হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আরেকটা এক্সপেরিয়েন্স নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। অ্যাকচুয়ালি এটা অনেকেই জানে, আবার অনেকেই জানে না। তো যারা জানেন না, মাইক্রোফোন কাজ করে নাকি দেখি একটু। যাই হোক, কাজ করতেছে। তো যারা জানেন না, সামহাও আমি এক কান্ট্রিতে গেছিলাম, দরকার নেই এত কিছু বলার। আমার ট্রানজিট পড়ছিল দুবাইতে। অ্যান্ড আমার কাছে কোনো ডলার ছিল না। আমার কাছে বাংলা টাকা কিছু ছিল। তো দুবাই দুবাই এয়ারপোর্টটা ইটস বিগ, হিউজ এয়ারপোর্ট অ্যান্ড ম্যাসিভ। মানে মানে এটা আসলে বলে বোঝাতে পারবো না যে কি রকম, আপনি নিজের চোখে যদি না দেখেন। তো ওখানে গিয়ে আমার পকেটে যখন ডলার নাই, বা আমি কার্ডেও চাচ্ছি না যে আমার ট্রানজেকশন করতে, আমার কার্ডে মাস্টার কার্ড নিয়ে আমি ট্রানজেকশন করতে চাচ্ছি না। তো পাশে আমাকে এক ইন্ডিয়ান ভাই আমাকে বলছিল যে এটা তো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এখানে আপনার যে কোনো কারেন্সি চলবে, আপনার দেশের কারেন্সি চলবে। বিলিভ মি, আমি 1,000 টাকায় ওখানে ওরা ওটা দেড়হামে কনভার্ট করলো, কনভার্ট করে আমাকে আমি যেগুলা চাইলাম, এক কাপ কফি থেকে শুরু করে যা যা লাগে। তো ওই কিছুক্ষণ ছিলাম, জাস্ট ট্রানজিট ছিল, 1-2 ঘন্টা ট্রানজিট ছিল। তো দেন আমি ওখান থেকে ওইটুকু খেয়ে দিয়ে ভিআইপি রুমে যেয়ে বসে আরাম করে চিল আপ করলাম। আর ওখানেও আবার দেখি খাবার দাবার ভালো কিছুই ছিল। তো যাই হোক, মেন ইম্পর্টেন্ট কথা ভাই, দুবাইতে গেলে আপনি ঠিক চিন্তা করেন না, আপনার পকেটে বাংলা টাকা থাকলেও আপনি বিন্দাস আপনি যেতে পারেন। আপনার বিজনেস ক্লাস বলেন বা ফার্স্ট ক্লাস বলেন বা ইকো বলেন, যে ক্লাসই আপনি টিকিট কাটেন না কেন, সমস্যা নেই। আপনার কাছে বাংলা টাকা থাকলে দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আপনি বিন্দাস থাকতে পারবেন। আপনার ডলারের চিন্তা করতে হবে না। থ্যাংক ইউ ভেরি মাচ।